শনিবার নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ জনসভা শুরুর আগে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার গিরিশ পার্ক। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তৃণমূল কর্মীদের। হামলা চলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করেও। পাল্টা হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি তমগ্ন ঘোষ। শুধু তাই নয়, একাধিক বিজেপি কর্মী সমর্থকের মাথাও ফেটে যায়। সূত্রের খবর, বিজেপি তৃণমূলের সংঘর্ষে জখম হয় পুলিশও। প্রধানমন্ত্রী জনসভা শুরুর আগে রাজনৈতিক এই হামলাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয় অভিযোগ পাল্টা অভিযোগ। যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা, তৃণমূলকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানান শ্রমিক ভট্টাচার্য। যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা, এর উত্তর একটাই। এই ঘটনায় রাজ্য পুলিশকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা। কলকাতা পুলিশ তো না, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অসম্ভব বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে। যত নির্বাচন এগিয়ে আসবে তত এ ধরনের ঘটনা ঘটতে থাকবে, তোপ দেখে কটাক্ষ মোহাম্মদ সালিমের। The more election comes, for media events, such events will be organized and he will cover. There is no quarrel between BJP and TMC. These are all theatrics because the visit of Prime Minister, the meeting in the Brigade Parade Ground and the promises he made with the so fanfare and expending so much of government exchequer, making political event, that will not have any impact. That's why these are sidekicks. These are deliberately organized for media reporting. গেরুয়া শিবিরকে বেলাগাম আক্রমণ কংগ্রেসের। This is the last meeting of Bharatiya Janata Party in the historical place in Brigade Parade Ground. Bengal people remove BJP from the historic land of Bengal. There is no question, no hope for BJP party for ensuing assembly election in Bengal. গুন্ডামির জন্য প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দাবি রাজ্যের মন্ত্রীর। ওরা তো গুন্ডা বটে, কিন্তু যে গুন্ডা পার্টি এবং যেই সভাতে যাচ্ছিল সেটা প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে বাংলা মহিলা মন্ত্রীর উপরে যে আক্রমণ হয়েছে, আপনাকে দায়িত্ব নিতে হবে এই গুন্ডামির জন্য। এই গুন্ডা মানে এটা তো মেরে ফেলতো, এদের খুনের পরিকল্পনা ছিল, মার্ডার। গণতন্ত্রের হত্যা করেছে না, এবং মানুষের হত্যা করবে। তৃণমূল বিজেপি হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গিরিশ পার্ক জুড়ে। এখন প্রশ্ন উঠছে, রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল সেগুলি কি আদৌ ব্যবহার হয়েছে? সেই সঙ্গে এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নিলে আদৌ কি পরিস্থিতি এত দূর গড়াতো? ক্যালকাটা নিউজ।